আমরা এখন যে যুগের ভেতর বাস করছি, এখানে আসলে অনেক তথ্য, মানে আপনি কখনো বলতে পারবেন না যে তথ্যের আপনার কাছে কোনো কমতি আছে। সারাক্ষণই বিভিন্ন মাধ্যম থেকে আপনার কাছে তথ্য আসছে। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে আরো একটা তথ্যের বড় ভান্ডার, এবং কতভাবে যে প্রতিনিয়ত একই তথ্য আসছে, আম সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার কাছে আসলে তথ্যের কোনো অভাব নেই। যেটার অভাব আছে সেটা হলো জ্ঞান, প্রজ্ঞা। আমরা যে তথ্য পাচ্ছি সরাসরি, সেটা আমাদেরকে কি প্রশ্নের উত্তর দেয়? অর্থাৎ কি ঘটেছে? আপনি ধরা যাক আমার এই অনুষ্ঠানে আপনি কখনো এলেন। তো ৫ জনে দেখলো, তারা বলবে যে অমুক গেছে বা অমুকের অনুষ্ঠানে গেছে। কিন্তু যেটা তারা বুঝতে পারবে না, জানতে পারবে না যে সে কেন গেছে? কেন এসেছেন আপনি? শুধুই কি অনুষ্ঠানে এসেছেন? না, আপনার হয়তো আ আরো কোনো কারণ থাকতে পারে, এবং আমি আপনাকে কেন ডেকেছি, আপনি কেন এসেছেন, সেখানে এসে আপনি কোন কথাটা বলবেন, সেই কথাটা কেন বলবেন, সেই কথাটা আপনি কিভাবে বলবেন, বা যেভাবে বললেন সেইভাবেই বা বললেন কেন, অন্যরকম বললেন না কেন? এই যে কিভাবে এবং কেন, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে যে হাজির হয়, সেই হলো জ্ঞান। আমরা যে তথ্যেরই চর্চা করি, জ্ঞানের বা প্রজ্ঞার চর্চা করি না বা করতে পারি না, এটার একটা প্রধান কারণ হলো আমাদের মধ্যে একটা ধারণা আছে। ধারণাটা নানানভাবে আমাদের ভেতর তৈরি করে দেয়া হয়েছে যে তথ্য মানেই হলো জ্ঞান। একজন যদি একটা বিষয় সম্পর্কে অনেক বেশি আ তথ্য জানে, যে সাল, সময়, ব্যক্তির নাম, বিভিন্ন ডেটা, তাহলে মানুষ মনে করে যে আচ্ছা ও বুঝি খুব জ্ঞানী। কিন্তু তথ্য মানে জ্ঞান নয়, সেইটা বোঝার জন্য আপনাকে কিছুটা সময় নীরব থাকতে হবে। এই নীরবতার মানে হলো বিরতি। আপনি যদি নাই ভাবেন একটা বিষয় নিয়ে, সারাক্ষণ যদি পাতা উল্টাচ্ছেন, নয়তো স্ক্রল করছেন, নয়তো রিমোটে আঙুল দিয়ে বসে আছেন, তাহলে তো আপনি চিন্তা করার সুযোগ পাবেন না। আপনাকে চিন্তা করতে হবে। কোনো একটা ঘটনা ঘটলো, আপনি জানলেন যে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আপনাকে তো এটা ভাবতে হবে যে ঘটনাটা ঘটলো কেন? এর আগে কি এমন ঘটেছিল? কার সাথে ঘটেছে? সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটা কোন ধর্মের, কোন পেশার, কোন অর্থনৈতিক স্তরের, তার ব্যাকগ্রাউন্ড কি? নানান দিক থেকে যখন আপনি একটা ঘটনাকে ভাববেন, একটা বিষয়কে ভাববেন, কোনো ব্যক্তিকে বা কোনো উপলক্ষকে, কোনো বিষয়কে বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন যে সেটার অর্থ বদলে গেছে। তার মানে ইনফরমেশন আমাদের কাছে যে অর্থ নিয়ে আসে, জ্ঞান কিন্তু সেটাকে বদলে দেয়, এবং বদলে যে দেয়, সেই চেহারাটা কেবল আলাদা নয়, সেই চেহারাটা হলো সঠিক চেহারা। অথবা আমরা বলতে পারি যে আ অধিকতর সঠিক চেহারা। মানে আমাদের ভুল হওয়ার, ভুল বোঝার সম্ভাবনা কমে যায়। শুধু তথ্যে কিন্তু আমরা ভুল বুঝে ফেলি, মানুষকে ভুল বুঝে ফেলি, পরিস্থিতিকে ভুল বুঝে ফেলি। কিন্তু যখনই আপনি জ্ঞানী হবেন বা জ্ঞানের চর্চা করবেন, প্রজ্ঞার চর্চা করবেন, তখন আপনি একটা বিষয় সম্পর্কে, একজন ব্যক্তি সম্পর্কে সঠিক ব্যাপারটা বুঝতে পারবেন। কাজেই ভাবতে থাকুন, চিন্তা করতে থাকুন। শুধু কোনো তথ্য আপনার সামনে এলো বলে হুড়মুড় করে সেটার উপর পড়ে গিয়ে আ না, এটা আমাকে মেনে নিতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে এবং সেটাকেই প্রয়োগ করতে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন। এতে যেটা হবে, আমরা অনেক ধরনের ঝামেলা থেকে বেঁচে যাব, এবং এই যে গুজব বা ধরুন যে ভুল তথ্যের মাধ্যমে মানুষকে যে বিভ্রান্ত করা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অনেক সমাধান হবে যদি যেকোনো তথ্য আপনার কাছে আসার পর সেটা নিয়ে আপনি কিছুক্ষণ ভাবেন, সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেন, এবং কেবল কোনো একটা নির্দিষ্ট মতাদর্শের জায়গা থেকে না। অর্থাৎ আপনার ভিতর কোনো একটা মতাদর্শ থাকতে পারে যেটা আপনি চর্চা করেন বা বিশ্বাস করেন। কিন্তু তার বাইরে গিয়েও যাদের সাথে ঘটনাটা ঘটছে, এবং আরো যে
মতাদর্শ আছে, সেই সমস্ত অবস্থান থেকে যদি আপনি একটা বিষয়কে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন যে আরো নানামাত্রিক অর্থ আপনার সামনে হাজির হচ্ছে এবং পরিস্থিতি আগে যেমনভাবে সমাধান করতে পারবেন, তার চেয়ে অনেক ভালোভাবে সমাধান করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।